হরে কৃষ্ণ প্রিয় মিত্রবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রয় বিদ্যাপীঠ একাডেমিতে। আমি বিধান রায়। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দশম শ্রেণীর গণিত পাঠ্য বইটিকে পড়াচ্ছি। আমাদের অলরেডি একটা ভিডিও হয়ে গেছে এই সরল সুদ কষা বিষয়ের উপর, অর্থাৎ আমরা দশম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ কষা থেকে শুরু করেছি এবং অলরেডি আমাদের একটা ভিডিও হয়ে গেছে যেখানে আমরা সরল সুদ কষা কি, সুদ আসল কি, সুদ কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি অলরেডি। এবং আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে আসুন ঝটপট, তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজ আমরা প্রয়োগ 2 নম্বর থেকে শুরু করব। তো প্রয়োগ 2 নম্বর নিজে করি, কি আছে দেখি। প্রয়োগ 2, কি আছে নিজে করি। এখানে দেওয়া আছে কি আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার, তারপর দেওয়া আছে মোট সুদ। এখানে আমরা একটু ছোট্ট করে যেমন বইতে দেওয়া আছে সেরকম বানিয়ে নিচ্ছি, দাগ টেনে দিলাম। তো এখানে 600 টাকা আছে, সময় আছে 1 বছর, আরেকটাতে আছে 1800 টাকা, সময় হচ্ছে 1 বছর, আর বার্ষিক শতকরা সুদের হার কত 5%, আর একটার হচ্ছে 4.5%। তাহলে মোট সুদ কত সেটা আমাদের বের করতে বলেছে। মোট সুদ কত সেটা আমাদের বের করতে বলেছে। মোট সুদ কত সেটা আমাদের বের করতে হবে। আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে সরল সরল সুদের হার কি জিনিস, বার্ষিক শতকরা সুদের হার কি। আমরা যদি সেটা জেনে থাকি তাহলে আজকের আমাদের এই ভিডিওটা বুঝতে খুবই সুবিধা হবে, আজকের গুগল করতে অনেক সুবিধা হবে। তো আপনারা পুরোনো ভিডিওটা দেখে আসেন এবং তাহলে তারপরে এই ভিডিওটাতে আসুন। 5% সরল সুদের হার মানে কি? 5% সরল সুদের হারে 5% বার্ষিক সরল সুদের হার কত 5%, অর্থাৎ 100 টাকায় 5 টাকা সুদ। 100 টাকায় 5 টাকা সুদ। 100 টাকা 1 বছরে সুদ পায় কত 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত 5 টাকা। 100 টাকার কারণ আমাদের কি বের করতে হবে, সুদ বের করতে হবে। আসল দেওয়া আছে, এখানেও আসল দেওয়া আছে, এখানে আসল কত, এখানে আসল হচ্ছে 100 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত 5 টাকা হলে 600 টাকার 1 বছরের সুদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো কি, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 600 টাকার সুদ বের করতে হবে। 600 টাকার সুদটা যদি বের করতে চাই তাহলে আমাদের 1 টাকার সুদটা আগে বের করতে হবেই, না হলে আমরা 600 টাকা সুদ বের করতে পারবো না। তাহলে 1 টাকার 1 বছরের সুদ সমান সমান কত হবে, অবশ্যই কম হবে, 100 টাকায় যদি 5 টাকা সুদ দেয় 1 টাকায় কি দেবে, কম সুদ দেবে। তাহলে কি হবে 5/100 টাকা। 5/100 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কত হবে 5/100 টাকা। কেন 5/100 টাকা কেন হলো, কারণ 1 টাকার সুদ বের করছি আমরা। 1 টাকার সুদ কি হবে, কম হবে, কম মানে ভাগ, কি এটা হলো ভাগ। একটা 5টা কলমের দাম 20 টাকা হলে একটা কলমের দাম কত 20/5 সমান কত 4। তার মানে একটা কলমের দাম কত 4 টাকা। 5টা কলমের দাম 20 টাকা হলে একটা কলমের দাম 4 টাকা। এটা আমরা ভাগ করে বের করতে পারলাম। যেমন ঠিক এরকমই আমাদেরও 100 টাকায় 5 টাকা সুদ দিলে
1 টাকায় 5/100 টাকা সুদ দেবে। ঠিক ওইরকম ভাবেই 1 টাকা সুদ বের করে ফেলছি, তাহলে আমরা এখন কি 600 টাকা সুদ বের করতে আরামে পারবো। তাহলে 600 টাকা সুদ, 600 টাকার 1 বছরের সুদ কত? অবশ্যই বেশি হবে, 1 টাকার থেকে বেশি মানে কি গুণ, তাহলে কার সাথে গুণ হবে? 5/100, এটা হলো 1 টাকার সুদ ইন্টু 600 টাকা। এই দুইটা শূন্য কেটে গেল, তাহলে আসবে কত? 5 6 30 টাকা। তাহলে কি হবে? 600 টাকার 1 বছরের 5% বার্ষিক সরল সুদের হারে মোট সুদ হবে কত? 30 টাকা। ওকে, ক্লিয়ার? 600 টাকার 1 বছর, 600 টাকা 1 বছর যদি কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে রাখে, তাহলে ওই ব্যাংক তাকে ওনাকে কত দিবে? 30 টাকা সুদ দেবে। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। প্রয়োগ 2 এর 1 নম্বর বক্সের অঙ্কটা ক্লিয়ার, কমপ্লিট। এরপর 2 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। তার আগে আমরা এটা মুছে দিই। এটা বোঝা গেল? এবার এটা, এই জিনিসটা করার আগে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এটা, যে 4 পূর্ণ 1/2, এটা তো এরকম ছিল না, 4/1/2, 4/1/4 পূর্ণ 1 এর নিচে 2, এটা ভগ্নাংশে আছে, পূর্ণ ভগ্নাংশে আছে। তাহলে এটা কি আমরা কি করব? ভগ্নাংশে পরিণত করব। ভগ্নাংশে পরিণত করার জন্য কি করতে হবে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে হর, উপরেটা হচ্ছে কি লব। হর আর লব কি করতে হবে? হর 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 আর পূর্ণ গুণ, আর উপরে লবের সাথে কি হবে? যোগ বাই পূর্ণ। মানে 4 দুগুণে 8, একে 9, 4 দুগুণে 8, আর উপরে 1 যোগ করলে কত হবে? 9, আর নিচে 2%। এটা মনে রাখার জন্য আমরা, আপনারা লিখে রাখুন এইভাবে, যে পূর্ণ সংখ্যা পূর্ণ বাই লব বাই হর, পূর্ণ লব বাই হর, এটা হচ্ছে পূর্ণ। 4 হলো পূর্ণ, লব হলো 1, হর হলো 2। তাহলে এরকম যদি থাকে, তাহলে ভগ্নাংশে কিভাবে পরিণত করব? ভগ্নাংশে পরিণত হবে এইভাবে, পূর্ণ ইন্টু হর, পূর্ণ ইন্টু হর প্লাস লব বাই হর। এটা আপনারা মনে রাখবেন এই জিনিসটা করার সময়। তাহলে কত? পূর্ণ কত? পূর্ণ হচ্ছে এখানে 4, ইন্টু হর হচ্ছে 2, প্লাস লব হচ্ছে 1 ডিভাইড বাই হর। হর মানে কত? 2, সমান সমান কত হবে? এটা 9/2। এটা রাফ, এটা মনে রাখার জন্য। ওকে, এটা এইভাবে, এরকম ভাবে এটা এরকম আসলো। ওকে, তাহলে 4%, 4.5% বার্ষিক সরল সুদের হারে যদি 1800 টাকা 1 বছর, 1800 টাকা 1 বছর কোনো ব্যাংকে রাখে, তাহলে কত টাকা সুদ পাবো সেটা হিসাব করতে বলেছে। তাহলে 100 টাকার, যেহেতু 4%, 4.5% সরল সুদের হার, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? 9/2। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? অবশ্যই কম হবে। কম মানে কি? ভাগ 9/2/100 টাকা। 9/2/100 টাকা, এটা কিন্তু 1 টাকার সুদ, 1 টাকার সুদ। তাহলে 1 টাকার সুদ আমরা যদি পেয়ে যাই, তাহলে 1800 টাকা সুদ আরামসে পেয়ে যাবো, আরামে পেয়ে যাবো। তাহলে 1800 টাকা সুদ কি হবে? অবশ্যই বেশি হবে। বেশি মানে কি? গুণ। কার সাথে গুণ হবে? গুণ সবসময় কি উপরে হয়, তাহলে উপরে 9/2 ইন্টু 1800 করে দিই, বাই 100 তো ছিলই নিচে। তাহলে এখন আমরা করব এত টাকা সমান সমান কি করব? 2 আর 18 সঙ্গে কেটে দিয়ে কাটাকাটি করলে কত হবে? 9 দুগুণে 18, দুটা শূন্য। তাহলে উপরে উপরে গুণ করলে কত হবে? 9 9 81, আর উপরে দুইটা শূন্য পাশে, ভাই নিচে দুইটা শূন্য, দুইটা শূন্য দুইটা কেটে গেলে সমান সমান কত আসবে? 81 টাকা। ওকে, তাহলে 1800 টাকা 1 বছর যদি 4.5% সরল সুদের হারে ওই ব্যাংকে রাখে, তাহলে ওই ব্যাংক 1 বছর পর তাকে কত টাকা সুদ দেবে? 81 টাকা সুদ দেবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? প্রয়োগ 2 কমপ্লিট। 600 টাকা 1 বছরের জন্য 5% সরল সুদের হারে ওই ব্যাংকে যদি 1 বছর রাখে, 5% সরল সুদের হারে, তাহলে মোট সুদ কত টাকা হবে? 30 টাকা হবে। 1800 টাকা 1 বছর যদি 4.5% সরল সুদের হারে
ব্যাংকে জমা রাখে, তাহলে মোট সুদ কত হচ্ছে? 81 টাকা। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যদি আপনারা প্রথম ভিডিওটা দেখে আসেন খুব সুন্দরভাবে, তাহলে আরো ক্লিয়ার হবে, তাদের বুঝতে সুবিধা হবে। যদি আপনারা এই জিনিসটা জানেন যে 5% সরল সুদের, 5% সরল সুদের হার মানে কি, 5% মানে কি, 5% মানে হলো 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 9/2 টাকা। 100 টাকার 1 বছরের সুদ যদি 9/2 টাকা হয় বা 5 টাকা হয়, তাহলে 600 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? 1800 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে? এটা এভাবে বের করা যায়। আর আমরা পরবর্তী ভিডিওতে I is equal to PRT/100 এটা পরে শিখবো। সম্পূর্ণ অঙ্কগুলো সরল সুদ কষার এই সূত্রটার মাধ্যমে করতে হবে, কিন্তু এই সূত্রটা আসলো কি করে, কিভাবে আসে, সেটা আমরা পরে বের করব, পরে জানবো, পরে ওই সূত্রের মাধ্যমে সব অঙ্ক করব। কিন্তু আমরা আগে বেসিক যেভাবে বইতে বোঝানো হয়েছে সেভাবেই বুঝতে বুঝতে এগোচ্ছি, তাহলে আমাদের সবকিছু বুঝতে সুবিধা হবে, শিখতে সুবিধা হবে, শিখতে সুবিধা এবং জানতে সুবিধা হবে, এবং সবকিছু জিনিস শেখা যাবে। ওকে, তাহলে এবার আমরা প্রয়োগ 3 করব। প্রয়োগ কত? প্রয়োগ 3। প্রয়োগ প্রয়োগ বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলা জানার জন্য। যখন কষিতে কি করব তখন সুবিধা হবে, যদি প্রয়োগগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি, অঙ্কগুলো তখন আমাদের অত কঠিন বলে মনে হবে না। প্রয়োগ 3 নম্বরে দেখো, যেটা 33 নম্বর পেজে আছে। শ্রাবণী কিছু টাকা 1 বছরের জন্য শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করে দেখি। শ্রাবণী নামে একটি মেয়ে কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রাখে। কিছু টাকা 1 বছরের জন্য জমা রেখে সুদ দেয় 45 টাকা। কিছু টাকা 1 বছরের জন্য জমা রাখে ব্যাংকে, ওই ব্যাংক 1 বছর পর শ্রাবণীকে 45 টাকা সুদ দেয়। সুদের হার ছিল কত? 5%। ওই ব্যাংকের সুদের হার ছিল 5%। 5% যদি সরল সুদের হার হয়, তাহলে 45 টাকা বছরের শেষে সুদ পান, তাহলে আসল কত টাকা ছিল সেটাই নির্ণয় করতে বলছে এখানে। তো চলো নির্ণয় করি। তো গণিতের ভাষার সমস্যাটি কি? গণিতের ভাষায় সমস্যা হলো আসল। ঠিক এইভাবে সাজিয়ে আপনাদেরও লিখতে হবে। আসল, আসল আছে, আসল বের করতে বলছে, কে আছে আর সময় আছে আর সুদ আছে। সময়, সুদ, এই তিনটা জিনিস লাগবেই লাগবে। সুদ হচ্ছে টাকায়, আসল হচ্ছে টাকায়। ওকে, তাহলে 5% সরল সুদের হার, 5% সরল সুদের হার, সময় কি? বছর। 5% সরল সুদের হার, 5% সরল সুদের হার মানে কি? আসল 100 টাকা, সময় 1 বছর বলা হয়েছে, সুদ কত? 5 টাকা। আসল 100 টাকা, সময় 1 বছর, সুদ 5 টাকা। এটাই হলো 5% সরল সুদের হার। 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাই হলো সরল সুদের হার। অর্থাৎ 100 টাকায় যদি 5% যদি হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 5 টাকা। 5% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। ওকে, তাহলে 45 টাকা সুদ দিয়েছে ব্যাংক। বছরের শেষে শ্রাবণীকে কত টাকা সুদ দিয়েছে? 45 টাকা সুদ দিয়েছে। 45 টাকা সুদ দিয়েছে শ্রাবণীকে 1 বছর পর। কিন্তু বের করতে হবে আমাদের আসল কত টাকা ছিল। তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখা হয়েছিল যাতে 5% সরল সুদের হারে 45 টাকা কি সে পেয়েছে সুদ, সেটাই আমরা এখন বের করব। তো সেটা বের করতে গেলে আমাদের এখানে ছোট্ট করে লিখতে লাগবে কি, যে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার
বার্ষিক সরল সুদের হার 5%। অর্থাৎ আমাদের কি বের করতে হবে? আসল বের করার কথা বলা হয়েছে। আসল বের করার মানে কি, আসলটা যদি বের করতে তাহলে ভাষাটা কি চেঞ্জ হয়ে যাবে, ভাষাটা বদলে যায়। ভাষাটা বদলে কি হবে? ভাষাটা বদলে কি এরকম হবে যে পাস্ট, যেহেতু আসল বের করতে বলছে, তো আসলটা আমরা এই দিকে রাখবো, ডান দিকে সবসময়। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে রাখবো। তো 5 টাকা সুদ দেবে, 5 টাকা 1 বছরের সুদ দেয় যদি আসল 100 টাকা হয়। কি হবে ভাষাটা? 5 টাকা 1 বছরে সুদ পাবো যদি বা যখন যখন আসল আসল কত? 100 টাকা। 5 টাকা সুদ পাবো যখন আসল 100 টাকা। তাহলে 45 টাকা সুদ পাবো আসল কত হলে? 45 টাকা সুদ পাবো আসল কত হলে? 5 টাকা সুদ পাবো 1 বছরে যখন আসল কত হবে? 100 টাকা হবে। তাহলে 45 টাকা সুদ পাবো আসল কত হলে? 1 বছরে। তো আমাদের ওটা বের করতে গেলে আমাদের আগে 1 টাকা সুদ পাবো আসল কত হলে সেটা আগে বের করতে হবে। তাহলে 1 টাকা 1 বছরে, সরি এখানে বছরটা লিখে বলে গেছি, বছরে সুদ পাবো যখন আসল কি হবে? আসল কম হবে না বেশি হবে? 5 টাকায় 5 টাকা সুদ, 5 টাকা সুদ পেতে গেলে যদি 100 টাকা জমা রাখতে লাগে, তাহলে 1 টাকা সুদ পেতে গেলে অবশ্যই কম টাকা জমা রাখতে লাগবে। কম মানে কি? হ্যাঁ, 100/5 টাকা। তাহলে 1 টাকা সুদ পাবো যদি আমরা 100/5 টাকা ওই ব্যাংকে জমা রাখি। তাহলে 45 টাকা সুদ পাবো, যেহেতু আমরা এবার 1 টাকা সুদ পেয়ে গেলাম, 1 টাকা সুদ পাবো যখন আসল এত টাকা রাখবো। আসল যদি এত টাকা থাকে তাহলে আমরা 1 টাকা সুদ পাবো। 1 টাকা সুদ পাবো। তাহলে সুদ যদি 45 টাকা হয়, সুদ যদি 45 টাকা হয়, 1 বছরের সুদ 45 টাকা সুদ, 45 টাকা 1 বছরের সুদ পাবো যখন আসল কি হবে? বেশি হবে। কার থেকে? 1 টাকার থেকে। 1 টাকা সুদের থেকে বেশি মানে গুণ বাই 5, 100/5 ইন্টু কত? 45। বোঝা যাচ্ছে কিছু? 1 টাকার 5 টাকা সুদ পাবো, 5 টাকা 1 বছরের সুদ পাবো যখন আসল 100 টাকা। এবার 1 টাকার কেন বের করলাম? 1 টাকা সুদ কেন বের করলাম? 1 টাকা যদি সুদটা না বের করতে পারি তাহলে আমরা 45 টাকা সুদ বের করতে পারবো না। এই কারণে 1 টাকা সুদ বের করাটা খুবই দরকার। তো 5 লং 45, ওকে, 5 লং 45 কেটে গেল। 5 দিয়ে 45কে কাটা হলো, কত হলো? 9। তাহলে 9 আর 100 গুণ করলে কত হবে? 900 টাকা। অর্থাৎ শ্রাবণী ওই ব্যাংকে 900 টাকা, আসল 900 টাকা 5% সরল সুদের হারে রেখেছিল বলে সে 1 বছরে 45 টাকা সুদ পেয়েছে। সুতরাং কি হবে? শ্রাবণী 900 টাকা ব্যাংকে জমা রেখেছিল। সুতরাং কি? শ্রাবণী সুতরাং শ্রাবণী ব্যাংকে শ্রাবণী ব্যাংকে ব্যাংকে 900 টাকা জমা রেখেছিল। ওকে, কমপ্লিট। প্রয়োগ 3, 5% সরল সুদের হারে 45 টাকা পাবে 1 বছর পর যখন ব্যাংকে 900 টাকা জমা রাখা হবে। ওকে, কমপ্লিট। এবার প্রয়োগ 4। প্রয়োগ 4-এ কি বলা হয়েছে? প্রয়োগ 4-এ বলা হয়েছে প্রয়োগ 4-এ কি বলা হয়েছে? প্রয়োগ 4-এ বলা হয়েছে ওই ব্যাংকে যদি শ্রাবণী বার্ষিক 5% সরল সুদের হারে 1 বছরে 60 টাকা সুদ পেত, তবে কত টাকা জমা রাখতো? হিসাব করে লিখি। সেম, একই অঙ্ক, একই প্রকারের। তাও আমি করে দিচ্ছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? আসল এত টাকা, সময়, মোট সুদ।
বা সুদ টাকা। ওকে, প্রয়োগ চার কি তাহলে? আসল কত? 5% সরল সুদ মানে কি? 5% সরল সুদ মানে আসল 100 টাকা, সময়ের কথা বলা হয়েছে 1 বছর, সুদ কত টাকা? 5 টাকা। যদি তাহলে বছরের শেষে সুদ কত টাকা পেত? 60 টাকা যদি পেত, 60 টাকা যদি পেত 1 বছরে, তাহলে আসল কত? ঠিক একই রকম ভাবে লিখবো যে 5 টাকা 5 টাকা 1 বছরে, 5 টাকা 1 বছরে সুদ পাবো যখন, কি আসল 100 টাকা। ওকে, আসল 100 টাকা। 5 টাকা সুদ পাবো, 5 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল 100 টাকা। এবার 60 টাকা সুদ পাবো যখন আসল কত হবে? এটার জন্য আমাদের 1 টাকা, 1 টাকার 1 বছরে সুদ কত টাকা পাবো সেটা বের করতে হবে। তাহলে 1 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল, অবশ্যই কম লাগবে 1 টাকা সুদের জন্য, তাহলে কত হবে? 100/5 টাকা। 1 টাকা সুদ 1টাকার সুদের জন্য আসলটা পেয়ে গেলাম। তাহলে 60 টাকা সুদের জন্য, 60 টাকা সুদের জন্য কত লাগবে, কত আসল লাগবে? তাহলে 60 টাকা 1 বছরের, 60 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল কত হবে? 1 টাকার থেকে অবশ্যই বেশি হবে। তাহলে 100/5, এটা হলো 1 টাকার আসল, 1 টাকা সুদের আসল এটা। 1 টাকার সুদের জন্য আসল, তাহলে 60 টাকা সুদের জন্য আসল কত হবে? অবশ্যই 1 টাকার থেকে বেশি হবে। বেশি মানে কি? গুণ হয়ে গেল। তাহলে এটা 5 12 কত হবে? 60 টাকা সমান সমান কত? 1200 টাকা। বা 100 আর 12 গুণ করলে কত হবে? 1200 টাকা। ওকে, তাহলে প্রয়োগ 4ও কমপ্লিট। প্রয়োগ 4 আর প্রয়োগ 3 একই। ওকে, মুছে দিলাম। এবার করব প্রয়োগ 5, প্রয়োগ 6 করে আজকের ভিডিও এখান থেকে শেষ হবে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো i = p/100 কি করে আসলো, কেন, পরের ভিডিওতে আমরা জানবো। এবং বাকি সব অঙ্ক i = p/100 এর মাধ্যমেই করব, ওর দ্বারাই করব। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা এটা প্রমাণ করব কেন i মানে সুদ, p মানে প্রিন্সিপাল, r মানে রেট অফ পার্সেন্ট, t মানে টাইম, 100 হচ্ছে কি, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো, মজা করে জানবো। ওকে, প্রয়োগ 5 করবো এখন। আসল, সময়, বার্ষিক সরল সুদের হার, মোট সুদ। আসল দেওয়া আছে, আসল, সময়, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার এবং মোট সুদ। মোট সুদ, দাগটা টেনে দিই, ছোট করে জায়গা থাকে নিচে। তাহলে কত? আসল, আসলেই বের করতে বলছে, আসল দেওয়া নেই, আসলে বের করতে হবে। 1 বছর করে সময় আছে, 1 বছর, এটারও 1 বছর। আসল জানি না, আসল বের করতে হবে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? একটার জন্য 6% আর একটার জন্য 3.5%, 3.5%। আর মোট সুদ কত? 90 টাকা, 90 টাকা। আর একটা হচ্ছে 59.50 টাকা। এটা হচ্ছে মোট সুদ। মোট সুদ এত পেলে, এত পার্সেন্ট সরল সুদের হারে 1 বছরের জন্য কত টাকা আসল রেখেছিল, কত টাকা আসল
রেখেছিল। কিভাবে করব? সেম 3 নাম্বার আর 4 নাম্বারের মতোই করতে হবে এটাও। তো 6% সরল সুদের হারে যদি বার্ষিক 6% সরল সুদের হারে যদি মোট সুদ 90 টাকা পায়, তাহলে আসল কত ছিল? সেম একইভাবে করব। কি করব? 6 টাকা সুদ পাবো, 6 টাকা 1 বছরের সুদ পাবো, সুদ পাবো যখন আসল কত টাকা? 100 টাকা। 6 টাকা সুদ, 6 টাকা 1 বছরের সুদ পাবো যখন আসল 100 টাকা। কারণ আমাদের আসলেই বের করতে বলছে, আসল যেটা বের করতে বলবে সেটা আমাদের ডান হাতের দিকে রাখবো, ডান হাতের দিকে রাখবো, কারণ ডান হাতের দিকে সব ক্যালকুলেশনটা হয়। আর যে ক্যালকুলেশনটা ডান হাতের দিকেই হবে সেটাই কিন্তু বেরোবে। আসল যদি ডান হাতের দিকে রাখি তাহলে আসলেই বেরোবে। তার জন্য যেটা বের করবো সেটা কি ডান দিকে রাখবো, হাতের ডান দিকে রাখবো। তাহলে 6 টাকা 1 বছরের সুদ পাবো যখন আসল 100 টাকা। এখন আমাদের 90 টাকা সুদ পাবো আসল কত হলে? 90 টাকা সুদ পাবো, 90 টাকা সুদ পাবো আসল কত হলে? 90 টাকা সুদ পাবো আসল কত হলে? 90 টাকা সুদ পাবো আসল কত হলে এটা বের করতে গেলে আমাদের 1 টাকা সুদ পাবো আসল কত হলে? 1 টাকার সুদ যদি 1 টাকা সুদ পাবো আসল কত হলে যদি এটা না বের করতে পারি, তাহলে আমরা 90 টাকা সুদ কত পাবো আসল কত হলে সেটা বের করতে পারবো না। তাহলে আমরা কি করব? 1 টাকা সুদ পাবো 1 বছরে, 1 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল কত হবে? 100/6 টাকা। তাহলে 90 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল কত হবে? যখন আসল 1 টাকার থেকে বেশি হবে। বেশি মানে কি? গুণ 100/6 ইন্টু কত? 90 টাকা। 6 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6 15 90। ওকে, তাহলে 100 আর 15 গুণ করলে কত হবে? 1500 টাকা। তাহলে 6% সরল সুদের হারে 1 বছর যদি ওই ব্যাংকে টাকা রাখা যায় এবং 90 টাকা যদি সুদ পাই, তাহলে আসল ছিল কত? 1500 টাকা। আসল ছিল কত? 1500 টাকা। ওকে, আসল কত তাহলে? 1500 টাকা ছিল। 1500 টাকা 1 বছরে 6% সরল সুদের হারে যদি রাখি, তাহলে বছরের শেষে 90 টাকা সুদ পাবো। ওকে, এবার এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে বি নাম্বারটা কি হবে আমাদের? কত টাকা 1 বছরে বার্ষিক সরল সুদের হারে যদি রাখি, তাহলে আমরা 59.50 টাকা পাবো। সেম। তার আগে আমাদের এখানে একটা জিনিস করে নিতে লাগবে। যখন দশমিকে থাকবে তখন দশমিকটাকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। ভাঙতে হবে যে যখন দশমিক উঠাবো, দশমিকটাকে উঠাতে গেলে কি করতে হবে? দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য, সেটা দিয়ে ভাগ করতে হবে। ওকে, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো কি শূন্য নিতে হবে। তাহলে দশমিকটা কি যাবে? উঠে যাবে, ভাগ করে দিতে থাকবে, ভাগ করে দিতে লাগবে। ঠিক একই রকম ভাবে এটাকে করতে হবে। এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? উপরে 5 9 5 0। দশমিক উঠাতে গেলে কি করতে হবে আমাদের? দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলাই শূন্য। তাহলে কি হবে? দশমিক উঠে গেল। ওকে, হুম, কি বলছে? এত পার্সেন্ট 35/10, 35/10 টাকা 1 বছরের সুদ পাবো যখন আসল 100 টাকা। কারণ 35/100% সুদের কথা বলা হয়েছে। 35/100% সুদ অর্থাৎ 3.5% সুদ। 3.5% সরল সুদের হার। 3.5% সরল সুদের হার। 3.5% সরল সুদের হার মানে কি? 3.5 টাকা, 3.5 টাকা
এক বছরে সুদ পাবো যখন আসল 100 টাকা হবে। তাহলে আমরা এত টাকা সুদ পাবো আসল কত হলে? এত টাকা সুদের জন্য আমাদের কি করতে হবে? 1 টাকা সুদটা বের করে নিতে লাগবে। তার জন্য বের করবো আমরা 1 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল অবশ্যই কম হলে। তাহলে কম মানে কি? ভাগ, উপরে কত ছিল? 100, আর নিচে কত হবে? 35/10 টাকা। 35/10 টাকা। উপরে তো 100 ছিলই, 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে কত? 35/10। আর যেহেতু আমরা এখান থেকে দশমিকটা উঠিয়ে দিয়েছি, 35/10 টাকা। ঠিক আছে, এটা 1 টাকার 1 টাকা পাবো যখন আসল এত টাকা হবে। তাহলে এত টাকা সুদের জন্য এত টাকা পাবো 5950/100 টাকা 1 বছরে সুদ পাবো যখন আসল এটার থেকে বেশি হবে। এটা তো বেশি সংখ্যা, এটা তো বেশি। তাহলে এটা যদি 1-এর থেকে বেশি হয় তাহলে এটাও কি 1-এর থেকে বেশি হবে, আসলটাও 1-এর থেকে বেশি হবে। তাহলে বেশি মানে কি? গুণ। 100/35/10 বেশি মানে কি? গুণ। এটার সাথে করে দিলাম কি? গুণ 5950/100 টাকা। এবার এখানে একটা সমস্যা, এটা ভালো করে নজর দেন। 100, এই সমস্যাটাকে 100 ইন্টু, যখন আমরা ইন্টু করে দেবো, যখন আমরা ভাগটাকে, এখানে তো কাটাকাটি কিছু করা যাবে না, এটাকে আমরা কি করতে হবে? উল্টাতে হবে। ভাগটাকে গুণে পরিণত করে দেবো। গুণ যখনই পরিণত করে দেবো তখন কি হয়ে যাবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। 35, 10/35 ইন্টু, তো ওটা ঠিকই ছিল, যেটা ছিল সেটা ছিলই। 0/100 টাকা। তাহলে এখানে 100 কেটে গেল, এখানে 100 কেটে গেল। এটা এখানে আমরা কত দিয়ে কাটবো? 5 দিয়ে। 5 সাথে 35, 5 কমন নিলাম, 5 সাথে 35, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, 5 একে 5 হয়ে গেল, 5 একে 5, 9, 5 লং 45, আর এই পাশে একটা শূন্য। 5 দিয়ে কাটলে কত হবে? 1190। তারপর 1190-কে 7 দিয়ে কেটে দেবো। 1190-কে 7 দিয়ে কাটলে কত হবে? 7 একে 7, 7, 8, 9, 10, 11, 4, 9 এর আগে 4 আসলে কত হবে? 49, 7 7 49, আর পাশে একটা ছিল শূন্য। তাহলে উপরে থাকলো 10 আর 170। 10 আর 170 যদি গুণ করে তাহলে কত হবে? 1700 টাকা। ওকে, তাহলে এত টাকা, এত পার্সেন্ট সরল সুদের হারে 1 বছর যদি টাকাটা রাখি তাহলে এত টাকা সুদ পাবো কত বছর, কত টাকা হলে? 1700 টাকা যদি আসল হয়। 1700 টাকা যদি আসল রাখি তাহলে 1 বছরে 3.5% সরল সুদের হারে আমরা 59.50 টাকা পাবো। এটা ভালো করে মনে রাখবেন। ওকে, ক্লিয়ার? এবার প্রয়োগ 6। প্রয়োগ 6 কি বলা আছে? লিখে তো নারে। প্রয়োগ 6, তাহলে প্রয়োগ 6 কি আছে? রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত সুদ ও সুদাসল দেবেন হিসাব করে লিখি। রহমত চাচা একটি সমবায় ব্যাংক থেকে, গ্রামের একটি সমবায় ব্যাংক থেকে কি বার্ষিক 10% সরল সুদের হার, বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা মাত্র নিয়েছিলেন। কত টাকা? 750 টাকা, তাও আবার 3 বছরের জন্য ধার নিয়েছিলেন। তাহলে তিনি মোট কত টাকা সুদ ও সুদ আসল দেবেন হিসাব করে লিখি। মাথায় কিছু কাজ করছে? মোট সুদ, এতক্ষণ পর্যন্ত আমরা করে আসছিলাম শুধু 1 বছরের জন্য, 1 বছরের জন্য, 1 বছরের জন্য, কিন্তু এখানে এবার চলে আসছে কত বছর? 3 বছর। 10% সরল সুদের হারে
750 টাকা কি নিয়েছিল, ধার নিয়েছিল 3 বছরের জন্য। 3 বছরের জন্য যদি ধার নেয় তাহলেই মোট সুদ হবে, 1 বছরে যা সুদ হবে 3 বছরে তার থেকে 3 গুণ বেশি হবে। ঠিক আছে, এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে 1 বছরের সুদ বের করতেই হবে, 1 বছরের সুদ বের করতে হবে, তারপর 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 বছরের সুদ বের হয়ে যাবে। তাহলে এখানে সমস্যাটা কি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আগে লিখবো, আগে লিখতে হবে আমাদেরকে সমবায় ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত ছিল, 10%। সমবায় ব্যাংকে সমবায় ব্যাংকে সমবায় ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত ছিল, সরল সুদের হার কত, 10%। 10% মানে কি, 10% মানে কি, 10% মানে হলো 100 টাকায় 10 টাকা সুদ। 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ, 10 টাকা সুদ। 10% বার্ষিক মানে 1 বছর, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, ওকেই বলা হয় 10% সুদ, 10% সুদের হার। তো সুদ আসল কত দিবে এবং সুদ কত দেবে, আমরা আগের ভিডিওতে জেনেছি যে সুদ আর সুদ আসল কি। সুদ আসল মানে কি, সুদ আসল, সুদ আসল মানে সুদ প্লাস আসল। এখানে এই অঙ্কটার মধ্যে সুদ আসল শব্দটা কেন ইউজ করা হলো, কারণ ব্যাংক থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, ব্যাংক থেকে যেহেতু টাকাটা ধার নিয়েছেন তাহলে ওই ব্যাংকে সুদটাও শোধ করতে হবে প্লাস আসলটাও ফিরিয়ে দিতে হবে, আসলটাও দিতে হবে প্লাস সুদটাও দিতে হবে। যখনই আসলও দিতে হবে সুদও দিতে হবে তখনই কি হবে, সুদ আসল। ওকে, কারণ ব্যাংক থেকে টাকা নিয়েছিল। তাহলে এখানে কি করতে হবে আমাদের, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষার সমস্যাটি হলো আমাদের বের করতে বলেছে কি, সুদ আর সুদ আসল, সুদ বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা লিখবো কি, আসল কত হবে, টাকা, সময়, বছর, আর একটা কি হচ্ছে কি, সুদ, টাকা। ওকে, তাহলে কত পার্সেন্ট সুদ, 10% সুদ, মানে 100 টাকা আসল হলে 1 বছরের জন্য সুদ কত টাকা, 10 টাকা। তাহলে কি বলেছে, 750 টাকা, 750 টাকা 3 বছরে কত টাকা সুদ দেবে এবং কত টাকা সুদ দেবে প্লাস আর কত টাকা সুদ আসল দেবে। তাহলে আমাদের বের করতে হবে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকার 10 বছরের, 1 টাকার 1 বছরের সুদ অবশ্যই কম হবে, 1 টাকার 1 বছরের সুদ বের করবো, 10 টাকার 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা হলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে সেটা বের করবো। 1 টাকার সুদ বের হয়ে গেলে আমরা 750 টাকার 1 বছরের সুদ কত কত হবে সেটা বের করতে পারবো। 750 টাকার 1 বছরের সুদ যদি পেয়ে যাই তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, 3 বছরের সুদটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করবো, 100 টাকার 1 বছরের, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 1 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে, অবশ্যই কম হবে, 10/100 টাকা। তাহলে 750 টাকার 750 টাকার 1 বছরের সুদ কত হবে, 750 টাকার 1 বছরের সুদ অবশ্যই বেশি হবে কার থেকে, 1 টাকার থেকে। তাহলে বেশি মানে কি, গুণ 10/100 ইন্টু কত, 750 টাকা। তাহলে এখানকার একটা শূন্য কেটে গেল, এখানকার একটা শূন্য কেটে গেল, এটা আমরা কেটে দিলাম কত দিয়ে, এটা যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণা 10 আর
5 25 75 নাকি? 5 একে 5, 5 একে 5 একে 5 15 75, ওকে? না 10 5, তাহলে কত আসবে? 5 25 কত হয়? এই 15 আর 5, 15 আর 5 গুণ করলে কত হবে? 5 25 25 এর 5 হাতে থাকলো 2, 5 একে 5, 5 15 75 তো ধীরে ধীরে 100 বাই 10 বাই 100 কিন্তু 750, 750। আচ্ছা, আমরা এখানে এখানে করবো না, একেবারে 3 বছরেরটাও বের করে দেবো, 3 বছরেরটাও বের করে দেবো একেবারে। তাহলে সুদ কত হবে? 10 বাই 100, যদি 1 বছরের সুদ বের হবে, 1 বছরটা কত? 750 টাকা, 750 টাকা। তাহলে 750 টাকার ঠিক আছে, 1 বছরের সুদ বের হলো, 1 বছরের সুদ, এটা 1 বছরে 750 টাকার 1 বছরের সুদ এটা। তাহলে 750 টাকা 3 বছরের সুদ কত হবে? অবশ্যই 3 গুণ হবে। 3 গুণ 10 বাই 100 ইন্টু 75, এটা হয়ে গেল 1 বছরের। আবার এখান থেকে 3 যদি গুণ করে দিই তাহলে 3 বছরের হয়ে যাবে। এই 0 0 কেটে গেল, 5 2 এই 10 10 কেটে গেল। 3 আর 75 গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাতে থাকলো হাতে থাকলো 1, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 2 6, এই 3 7 21 আর 1 22, কত হবে? 225 টাকা। ওকে, তাহলে 3 বছরের 750 টাকার 10% সরল সুদের হারে 3 বছরের সুদ কত? 225 টাকা। এটা হলো সুদ। সুদ কত হলো? 225 টাকা। সুদ কত হলো? সুদ হলো 225 টাকা। 3 বছরের সুদ 225 টাকা। তাহলে রহমত চাচাকে কি করতে হবে? রহমত চাচাকে মোট সুদ 225 টাকা দিতে লাগবে, 225 টাকা সুদ দিতে লাগবে। আর সুদ আসল কত দিতে লাগবে? আসল তো 750 টাকা ছিল, আসল 750 টাকা ছিল, আর সুদ কত? 225 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ প্লাস আসল কত? আসল সমান সমান কত? সুদ কত? 225 প্লাস আসল 750, কত হবে? 5 7 9, 975 টাকা কি সুদ আসল দিতে লাগবে। 5 7 আর 2 9, 975 টাকা সুদ আসল, সুদ আসল পেমেন্ট করতে হবে, শোধ করতে হবে। আর 225 টাকা কি করতে হবে? সুদ দিতে হবে। কমপ্লিট 6 পর্যন্ত, প্রয়োগ 6 পর্যন্ত কমপ্লিট। আগামী ভিডিওতে আমরা জানবো i is equal to PRT বাই 100 এর মান, i is equal to PRT। আজকের ভিডিও এখান থেকেই সম্পূর্ণ। হরে কৃষ্ণ।